ফ্যাসিবাদী শাসন ব্যবস্থায় বিএনপি নেতাকর্মীদের যে ধরনের হামলা মামলা কিংবা গুমের মধ্য দিয়ে যেতে হয়েছে, সেই পরিস্থিতির হয়তোবা পরিবর্তন ইতিমধ্যে ঘটে গেছে, কিন্তু কতটা নিরাপদ বোধ করেন এই মুহূর্তে এসে? না, ধন্যবাদ আপনাকে, সম্মানিত আলোচককে। তিনি যথার্থই বলেছেন, রাজনীতির দুর্বৃত্তায়ন এখন নাই। দুর্বৃত্তায়নের মধ্যে একটা অন্যতম বিরোধী মতকে দমন করা শারীরিক শক্তি দিয়ে, যেটা রাজনৈতিক গণতন্ত্রের ভাষা নয়, সেটা বিগত দিনে হয়েছে। তার একটি ছোট্ট প্রমাণ, দীর্ঘদিন পর আজকে আমার স্ত্রীকে নিয়ে একটা মার্কেটে গিয়েছিলাম। এটা খুব পরিচিত মার্কেট, আমরা যাতায়াত করতাম। বলে এতদিন পর ওখানে সেই ভদ্রলোকের দাড়ি, বড় দাড়ি হয়েছে। তার মানে কতদিন যায়নি। বললাম যে দেখেন, এখানে আমাদের চলা ফিরা সবসময় একটু সতর্ক থাকতাম পুলিশের ভয়ে। সেই দুর্বৃত্তায়ন তো কমেছে। তার বলতে কোর্টেও তো হাজিরা দিতে হয় না, সঠিক। কিন্তু আইন শৃঙ্খলার অবনতি, এটা উনি যে ব্যাখ্যা দিলেন, এটার মাপকাঠি হলো গত মাসে কি হয়েছে, এ মাসে কি। এইটা আইন শৃঙ্খলার তুলনাটা এভাবে হয়, গত মাসে কয়টা অকারেন্স হয়েছে, কয়টা ছিনতাই হয়েছে, কয়টা মার্ডার হয়েছে, কয়টা রেপ হয়েছে, এ মাসে কয়টা। এইটার উপরে এটার উপরে ভিত্তি করে আইন শৃঙ্খলার মাপকাঠিটা হয়, যে ভালো কি মন্দ না। সেখানে ইদানিং ধরেন উনি যে কথা বলেছেন, একটা রেপ হলেও সেটাকে সমর্থন করা যায় না। আমাদের দীর্ঘদিন একটা ভোটারবিহীন রাষ্ট্রীয় ব্যবস্থায় যেভাবে চলছিল, সেখান থেকে একটি অভ্যুত্থান বলেন, বিপ্লবের মাধ্যমে বলেন, একটা সরকার আসার পর আইন শৃঙ্খলা কন্ট্রোল বলেন, নিয়ন্ত্রণ বলেন, নির্ভর করে পুলিশের একটা বিরাট ভূমিকা থাকে। এই বাহিনীটাকে বিগত 15.5 বছর দলীয় বাহিনী হিসেবে ব্যবহার করা হয়েছে। নিয়োগের ক্ষেত্রে বলেন, পোস্টিংয়ের ক্ষেত্রে বলেন, সেটা দলীয় ক্যাডারকেও ছাড়িয়ে গিয়েছে কখনো কখনো এদের ভূমিকা। যেহেতু সরকার অনির্বাচিত ছিল, যে কথাটা পলিটিক্যাল একজন রাজনীতিবিদের কথা বলার কথা, সেই কথা পুলিশ বলেছে। তার রুলস অফ বিজনেসে প্রসিডিউর পরে না, তাও সেই পর্যায়ে গিয়েছিল। তারপর যা হবার হয়েছে আপনি দেখেছেন, পালিয়ে গিয়েছে অপরাধীরা। সেখান থেকে অবশ্যই পুলিশ এখনো সেই মনোবল ফিরে পায়নি। এখান থেকে একটা সুস্থ জায়গায় আসতে একটু সময় দরকার। এই সুযোগে কিছুটা অস্থিরতা বেড়েছে, আইন শৃঙ্খলা অবনতি হয়েছে, ধর্ষণ বলেন, এই আইন শৃঙ্খলা অবনতির মধ্যে সবই পড়ে। কিন্তু আপনার মনে আছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমি তো সবার বেডরুমকে ভাড়া দিতে পারবো না। কিন্তু ঘটনা ঘটার পর সেখানে রাষ্ট্রযন্ত্রের ভূমিকাটা কি সেটা দেখতে হবে। যেমন এই মাগুরায় 8 বছরে একটা শিশু ধর্ষণ হলো। আমি বলেছিলাম টকশোতে, ওই লোককে আমি মানুষ বলতে চাই না, পশু। এর বিচার এরকম হওয়া উচিত। পরবর্তীতে আর কেউ যেন এরকম উদাহরণ সৃষ্টি করা উচিত, এদিকে হাত না বাড়াতে পারে। সেখানে সরকারের ভূমিকাটি, এদিকে বলি এখানে সরকারের ভূমিকা প্রশংসনীয়। এটা এই বিচার ব্যবস্থাকে অতি দ্রুত কার্যকর করা যায়, বা এটাকে একটা জায়গায় নিয়ে যে দোষীর শাস্তির ব্যবস্থা করা, সে জায়গায় তারা গিয়েছে সর্বশেষ। এই জন্য সরকার ধন্যবাদ পাওয়ার যোগ্য। আর একটি কথা, দীর্ঘদিন একটা সরকার, একটা দেশে একটা সরকারের সাথে সাথে একটি শক্তিশালী বিরোধী দল থাকা দরকার। সরকারের ভুল ত্রুটি অপকর্ম ধরিয়ে দেওয়ার জন্য, সেটা ছিল না। বিরোধী দল বলতে ওনরাই, আমি আর দামি ছিল। যার ফলে এই 15.5 বছর, 111-এর 2 বছর যে পদ্ধতিতে সব জায়গায় রাষ্ট্র বলেন,
বাহিনী বলেন, সেখান থেকে একটু একটা সিস্টেমে রাষ্ট্রের প্রজাতন্ত্রের, আমি যদি সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে ধরি, সেই সিস্টেমে ফিরিয়ে আনতে সময়। যেমন আপনি বলেন তো, একটা দপ্তরের প্রধান 16 কোটি টাকার বিনিময়ের প্রধান হয়েছে, আমি নাম বললাম না, আমাকে চ্যালেঞ্জ করলে আমি বলবো, তাহলে ঘুষ দুর্নীতি কমেছে? কোনো এফআইআর থানায় মামলা টাকার বিনিময় ছাড়া হয়? চাঁদাবাজি কি কমেছে খন্দকার আমি মাসুদুর রহমান? আমি ওখানেই আসি। আপনি বলেন, কোন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট বলেন, রোডস বলেন, এলজিডি বলেন, পূর্ত বলেন, সিমইমু বলেন, হেলথ বলেন, জানেন কোথাও কোনো ব্যবসায়ী টাকার বিনিময় ছাড়া তার বিল নিতে পারে? আচ্ছা, হ্যাঁ, চাঁদাবাজির কথা বলেছেন, না কমে নাই। এর বিচার, এটাকে দমন করতে হবে কঠিন হস্তে। এই কারণেই এই ডক্টর ইউনূস সাহেবের সরকারের কাছে মানুষের প্রত্যাশাটা অনেক বড়। কারণ কি? আর ডক্টর ইউনূস সাহেবের দ্বারাই সম্ভব ছিল বা আছে এখনো।